বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘোরে তারা। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে টাইপিট বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান কি দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। নাই, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আর স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আজকাল মহিলারা পর্দার গর্দান উড়িয়েছে, অথচ বিশ্বনবী পর্দার ব্যাপারে অনেক আলোচনা করেছেন। যেরকম একটা ঘটনা আমি আপনাকে বলে, বিশ্বনবী দুইজন বিবির সঙ্গে আলাপ আলোচনা করছেন, আসমা এবং মাইমুনা। দুইজন আপনার কিনা বিবি, ওরা দুইজনের সতীন। দুই সতীনে আপনার একসঙ্গে গল্প আছে, বিশ্বনবীর সঙ্গে গল্প আলোচনা চলছে। আসমা এবং মাইমুনা দুজনে তারা গল্প করছেন। এমন সময় রাসূলের সঙ্গে দেখা করতে আসছেন কে? তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম তিনি আসছেন আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করতে এসে, এবার বিবিরা কিন্তু স্বামীর সামনে থাকলে আপনার কিনা মাথায় কাপড় যেমন তেমন হয়ে থাকে। স্বামীর সামনে আপনার পর্দা নাই, ও আপনার কিনা মাথা খোলা থাকলে কোনো অসুবিধা নাই। তারা দুজনে হয়তো মাথার কাপড়টা ঠিকঠাক ছিল না, কিন্তু এবার তারা আব্দুল্লাহ যে এলো, এরপরও তারা মাথা ঠিকঠাক করলো না, পোশাককে ঠিকঠাক করলো না। বিষ্ণু বলছেন, কি ব্যাপার বিবিরে, আব্দুল্লাহ যে এলো তো তোমরা কিনা কাপড়টাকে ওই রকম করে রেখেছো, আগে নিজেকে ঢাকো। তখন তারা দুজন বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আব্দুল্লাহ তো অন্ধ ব্যক্তি, ও তো চোখেই দেখে না, তো ওকে আবার দেখে কি পর্দা করব? বিশ্বনবী বলছেন, ওরে ও আব্দুল্লাহ নয় অন্ধ, তো তুমি কি অন্ধ নাকি? তোমরা দুজন কি অন্ধ? ও নাই দেখতে পাই না, তোমরাও কি দেখতে পাও না? হাজি, অন্ধর সামনেও আপনাকে পর্দা করা লাগবে। মা বোন, অন্ধর সামনেও আপনাকে পর্দা করা লাগবে। তো আপনি পর্দা করছেন কাকে? তো হুজুরকে দেখে আর হাজিকে দেখে। কথাটা বুঝেননি আপনি? আজকালকার মা বোন পর্দা করছে কাকে দেখে? ওই মৌলবি টুপি পরে আছে তো ওকে দেখে। আমাদের গ্রামের বিড়ি বাঁধা, আপনাকে এদিকে অত দেখতে পাই না, আমাদেরকে গ্রামের বিড়ি বাঁধা হচ্ছে কি, রাস্তার ধারে ধারে বসা। আপনাদেরকে বসে এদিকে বিড়ি বাঁধা রাস্তার ধারে ধারে বিড়ি বাঁধে। তো ওই রাস্তা দিয়ে কত যে হকার যায় তা ঠিক নাই। পেপসিওয়ালা গেল, তরকারিওয়ালা গেল, চুরিওয়ালা গেল, ওর মাথায় কাপড় না। যেমনি দেখবেন যে হুজুর ঢুকলো তো কাছে মাথায় কাপড় দে, ওকে কে জ্ঞানটা দিল বলেন তো? ও হুজুর দেখলে ওকে মাথায় কাপড় দিতে হবে? একটা গল্প পড়ছিলাম, নানি নাতনিকে নিয়ে পুকুরে গোসল করতে গেছে। তো গোসল কখন করতে গিয়েছে, তখন বলছে, নাতি আমি পুকুরে নামনু, লোক যদি আসবে তো আমাকে তাড়াতাড়ি বলে দিবি। যখনই লোক আসবে তখনই বলবি যে লোক এসছে, তাহলে আমি নিজেকে সামটে নিব। পুকুরে গোসল করতে গেলে তো খোলামেলা, তো আমি যখন গোসল করবো যেমনই বলে লোক এসেছে, যেমন বলবি, যেমন দেখবি লোক এসেছে তখন আমাকে বলে দিবি। এই চল ভাগ এখান থেকে, কথা বলছে বেয়াদবি। তো লোক এসেছে, তো এবার বলছে ঠিক আছে,
এবার নানি পুকুরে নেমেছে, পুকুরে যখন নেমেছে তখন এবার গোসল করছে। তো এমন সময় একটা প্রথমে দুধওয়ালা আসছে, দুধওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে নানি নানি লোক এসেছে, তাড়াতাড়ি করে কাপড় পরে নিয়ে উঠে গেছে। আরে খাপা, এটা যে দুধওয়ালা রে, তোকে বলেছিল লোক আসলে কহিস, তো এটা তো দুধওয়ালা, তুই এই দুধওয়ালা দেখে কহিস, খবরদার আর বকিস না, যখন লোক আসবে তখন কহিস। এই হলো। এবার আবার গোসল করতে নেমেছে, তো গোসল করতে যখন নেমেছে তো আবার বলছে নানি লোক এসেছে, যেমনি উঠে দেখছে তো ওরে সুবহানাল্লাহ চুড়িওয়ালা। তখন কইছে খ্যাপা কুন্ডেকার, এটা চুড়িওয়ালা রে, তো কহেছি লোক আসলে কহিস। নাতনি কইছে কে ফেল লোক, এর মাথায় কাজ করে না, লোকটাকে একবার দুধওয়ালাকে কছি তাও লোক লয়, চুড়িওয়ালাকে কছি তাও লোক লয়, এর মাথায় কিন্তু কাজ করে না। যে আবার 3 পিরিয়ডে যখন আবার আসছে, তো আবার যখন দেখছে তো দেখতে 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 তরকারিওয়ালা, এই তরকারিওয়ালা যখন গেল তো বলছে নানি 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 লোক এসছে, তারপরে আবার উঠে গেছে, তখন দেখছে হাই পুরা কপাল, ই করছে খ্যাপা, বলছে এটা তো তরকারিওয়ালা, তোকে বলেছি লোক আসলে কহিস। নাতি ভেজালে পড়ে গেছে, লোকটাকে, এর মাথায় কাজ করে না, তাহলে লোকটাকে হবে। এবার মাথায় যখন কাজ করে না তখন এবার কইছে লোক আসলে কহিস, কইছে বারবার, তো লোকটাকে তো এটা আমার মাথায় কাজ করে না। তো এবার 3টা তো ধাপ হলো, তো 4 নম্বরে হুজুর আসছে, হুজুর মৌলভী সাহেব, হুজুর বুঝেন তো, মৌলভী সাহেব আসছে, মাথায় হাল্লা খাল্লা টুপি আর পাঞ্জাবি পরে আসছে। তখন এবার কিন্তু আর কহে না যে লোক এসেছে, তো মনে মনে করছে এটা তো আমার গ্রামের মৌলভী, এ তো আমার গ্রামের মৌলভী, তো একে বলতে আবার ফেনানি খায় বাকানি খাবো, তা তার থেকে লক করেই থাকি। তখন মৌলভী হুজুর যখন দেখে নিয়েছে, ওই বুড়ি মেয়েটাকে যখন দেখে নিয়েছে রাস্তাতে, বলছে আতেম তাড়াতাড়ি করে ঢেকে নিয়েছে, ঢেকে উঠে বলছে যে এটা পাকাম করে গালে এক চর নাতনিকে, তো কোন লোক আসলে কহিস, বলছে নানি কোনটা লোক গে, ওটা তো আমার গ্রামের মৌলভী, তুই এতক্ষণ কহলি পেপসিওয়ালা লোক লয়, তরকারিওয়ালা লোক লয়, আপনার কিনা দুধওয়ালা লোক লয়, তো আমি মনে করছি এই মৌলবিটা তো আমার গ্রামের মৌলবি, ইও লোক লয়, ওইলে তো কহিনি বাগপাড়া ঝকানি খেতে যাব। তা আমাদের মুসলিম মেয়েদের অবস্থা তাই, খালি শুধু হুজুর দেখো, মাথায় কাপড় দাও, আর বাকিটি ঘুরবে, সব পেপসিওয়ালা যাবে, তরকারিওয়ালা যাবে, এর ব্যাপারে দেখেন মাথায় কাপড় থাকে না। আপনি এটা বুঝেছেন ইসলামের? জি না, পর্দা কিন্তু এটা নয়। যখনই আপনি বেগানা নারীকে যখন আপনি দেখবেন, যখন আপনি বেগানা নারীর দিকে দেখবেন, যখন তুমি বেগানা পুরুষের দিকে দেখবে, যেই কোনো পুরুষ হোক না কেন, সঙ্গে সঙ্গে তোমার সুন্দর হয়ে তুমি হিজাব থাকতে হবে, বোরকা পরে থাকতে হবে। কিন্তু আজকালকার অনেক নারীকে দেখা যায় নিজে সুন্দর করে মাথায় কাপড় দেয়, কিন্তু নাতনি নাতি পোতা আপনাকে না পতিনকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যায়। বাসে যখন উঠছে তখন বলছে, আমি বলছি হ্যাঁ গো এটা কেটা, তো বলছে এটা আমার পতিন। কত বয়স? বলছে 18। তো তোমার পতিনের বয়স 18 আর তুমি ফের সুন্দর করে সেজেছো, মানে একদম হাল্লা খাল্লা পুরা সুন্দর করে সেজা মানে ঢেকে দিয়েছো মুখটুককে, তো তোমার পতিনকে যে ওপেন করে নিয়ে এসছো, কোনটাকে ঢাকা দরকার ছিল? তুমি 60 বছরের বুড়ি মেয়ে, তোমার অবস্থা খিসমিস, এখন কে তোমার দিকে তাকাবে? তুমি পতিনটাকে ফের সুন্দর করে সাজিয়ে নিচ্ছ, এটা আবার কোন ব্যাপার হলো? তার মানে আমরা পর্দা জিনিসটা এখনো বুঝিনি। এবার আমি শেষ হাদিস বলে আমি মূল পয়েন্টের দিকে চলে যাই, যেটা আমাকে দিয়ে দিয়েছে কি, এবার পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরে। আজকাল আমরা পর্দার গর্দানকে আমরা উড়িয়ে দিয়েছি। মেয়েদেরকে বিষ্ণু বলছেন আলাইকুন্না ফিল বাইতে, ওই মেয়েরা তোমরা ঘরে থাকো, তোমরা ঘর দেখভাল করো, তোমরা স্বামী দেখভাল করবে। আলাইকুন্না ফিল বাইতে ফাইন্নাহু জিহাদুন কোন, তোমরা স্বামীর ঘরকে তোমরা রক্ষণাবেক্ষণ করবে। যদি তোমরা এটা রক্ষণাবেক্ষণ করো, দায়িত্বশীল হিসাবে গ্রহণ করো, ওরে নারী রে, তোমাদের জন্য জিহাদের যত সওয়াব, জিহাদের সওয়াব পরিমাণ তোমাদেরকে নেকি দেওয়া হবে। এবার শেষ হাদিস।